অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে লিটনকে। 7 উইকেটের বড় হারে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের। এলপিএলে অভিষেকটা রাঙাতে পারলেন না রিপন মণ্ডল। নাহিদ রানার সঙ্গে আবারও বোলিং করতে মুখিয়ে তাসকিন, দিলেন চোটের আপডেট। ড্যারেন স্যামিকে মিথ্যুক বললেন আলজারি জোসেফ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে লিটন দাসকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, চোটের কারণে শুরুতে তাকে দলে রাখা না হলেও পুনর্বাসনে উল্লেখযোগ্য উন্নতি করেছেন তিনি। সে কারণেই তাকে নিয়ে অজিদের মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দলের বেশিরভাগ সদস্য আগেই অস্ট্রেলিয়ায় গেলেও লিটন দেশ ছাড়বেন রোববার। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 7 উইকেটের হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। আগে ব্যাট করে 50 ওভারের ম্যাচে জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহফিজুল ইসলাম রবিনদের দল মাত্র 89 রানে গুটিয়ে যায়। জবাবে 3 উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের অপর দল যুক্তরাষ্ট্র এ। এলপিএলে হাসান মাহমুদের বদলি হিসেবে কলম্বো ক্যাপসে নাম লেখান রিপন মণ্ডল। তবে গল গ্যালান্টসের বিপক্ষে অভিষেকটা ভুলেই যেতে চাইবেন এই ডানহাতি পেসার। 2 ওভার বল করার সুযোগ পেয়ে খরচ করেন 34 রান, পাননি কোনো উইকেটের দেখা। এরপর আর তাকে বোলিং দেননি অধিনায়ক। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নেই নাহিদ রানা। তবে সবার আগে তিনিই গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়, সঙ্গে ছিলেন আরেক পেসার তাসকিন আহমেদ। মূলত চিকিৎসার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন দুজনে। নাহিদ দেশে ফিরে আসবেন, তবে তাসকিন টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফেসবুক পোস্টে নাহিদের সর্বশেষ অবস্থার আপডেট দিয়ে তাসকিন জানান, টাইগার গতি তারকা উন্নতির পথে আছেন। খুব শিগগিরই দুজন আবার একসঙ্গে বল করবেন বলেও আশা প্রকাশ করেন তাসকিন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নেই আলজারি জোসেফ। এর কারণ জানাতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ডানহাতি এই পেসার নাকি টেস্ট খেলতে আগ্রহী নন এবং খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। আর এমন মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জোসেফ। তার দাবি, স্যামির মন্তব্য বিভ্রান্তিকর। নিজেকে ভবিষ্যতের জন্য ফিট রাখতেই তিনি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি এই পেসার বলেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন, ড্যারেন স্যামির নয়। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।